হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন এসকে টিউটোরিয়াল। বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো তো? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব প্রয়োজনীয় একটা টিউটোরিয়াল। তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তো আমরা যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করি তার মধ্যে স্পেশালি ইমোতে আমরা সব কিছুই দেওয়া নেওয়া করি আমাদের বন্ধুবান্ধবদের সাথে বা ফ্যামিলি রিলেটিভদের সাথে। তো সেখানে যদি আপনার ইমোতে পাঠানো কোনো ফটো, ভিডিও বা ডকুমেন্টস ডিলিট হয়ে যায়, তো আপনারা কীভাবে সেটাকে রিকভার করতে পারবেন, আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো বন্ধুরা, আপনারা প্রিয়জনদের স্মৃতি, ব্যক্তিগত জীবনের তথ্য আপনারা পুনরায় ফিরে পেতে পারবেন। তো সেই জন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত। তো আসুন শুরু করা যাক। তো তার আগে বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ঘন্টার আইকনটিকে ক্লিক করবেন। তো আমি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমরা অনেক পরিশ্রম করে থাকি আপনাদের জন্য। তো আসুন দেখা যাক। তো আমি আমার ইমোতে যাচ্ছি। তো ইমোতে যাওয়ার পরে আমি দেখুন, আমি এই ইমেজগুলো এই ইমেজগুলো আমাকে একজন পাঠিয়েছে, ঠিক আছে? তো আমাকে যে পাঠিয়েছে আমি সেই মোবাইলটাকেও আপনাদের সামনে শো করছি। তো আপনারা ইমেজগুলোকে ভালো করে দেখে নিন। একটা, দুটো, তিনটে এই ইমেজগুলো। তো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমি ক্যামেরাতে যাচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি। তো দেখুন, এই মোবাইলটা ধরুন আমার একটা বন্ধুর মোবাইল। তো এখান থেকে আমাকে এই ইমেজগুলো পাঠানো হয়েছে, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব? তো আমি এখান থেকে এই একটা ইমেজ ডিলিট করে দিচ্ছি। তো ধরুন আমি এটা যে আমাকে পাঠিয়েছে সেইটাকে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? তো ডিলিট করে দিল একটা, আরেকটা ডিলিট করে দিল। তো এরপরে আমি দেখব, আমার প্রোফাইলে গিয়ে দেখব যে এটা আমার প্রোফাইলে আছে কি না। তো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমার ইমোতে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ইমো থেকে ওগুলো ডিলিট হয়ে গেছে। তো কেউ আপনাকে কিছু পাঠাচ্ছে এবং তারপরে যদি মনে হয় যে এগুলো পাঠানো ঠিক নয়, তো যদি ডিলিট করে দেয়, আপনি কিন্তু সেই ডিলিট হওয়া তথ্যগুলো রিকভার করতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন। তো দেখুন, আপনি জাস্ট এই মেসেজের উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আর আগে বন্ধুরা, আমি জাস্ট আমার গ্যালারিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্যামেরাতে গেলাম। ক্যামেরাতে যাওয়ার পরে এখানে আমি দেখুন, এক্ষুনি যেটা ডাউনলোড করলাম এই গিটারটা, এটা তো এখানে ছিল না, চলে এসছে। তো আপনারা এখানে ভালো করে দেখে নিন। এখানে কিন্তু এই গিটারটা ছাড়া আর অন্য কোনো ছবি নেই, কিন্তু আমি আর যেটা ডিলিট হয়েছে সেটা আবার এখানে নিয়ে আসছি। তো আমি ইমোতে যাচ্ছি। তো দেখুন, আমি সেকেন্ড মেসেজটা ট্যাপ করলাম, এখানে ডাউনলোড করলাম, গ্যালারিতে ডাউনলোড করলাম, ঠিক আছে? তো আমি আবার ব্যাকে যাচ্ছি, গ্যালারিতে যাচ্ছি। তো এখানে আমি ক্যামেরাতে যাব। তো দেখুন, এখানে কিন্তু এই ফটোটা ছিল না, এটা কিন্তু চলে এসছে। তো বুঝতেই পারছেন, এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে, আপনাদের ইমো থেকে ডিলিট হওয়া তথ্যগুলো রিকভার করতে পারবেন। তো আমি আরেকটা ডিলিট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন, এই যে ইমেজটা রয়েছে এটা আমি ডিলিট করছি। ডিলিট করলাম। তো আমি ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পরে এখানে আমি আমার ইমোতে যাচ্ছি। তো দেখুন, এখানে ডিলিট হয়ে গেছে। তো এটাকে আমি রিকভার করব, সেটা আমি কিভাবে করব? তো আপনারা জাস্ট ওটাতে ট্যাপ করে ধরবেন। সেম নিয়ম, ডাউনলোড করবেন। তারপরে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে আমার এখানে এটা চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। তো ওকে, বাই বন্ধুরা। এইভাবে আপনারা আপনাদের ইমোতে ডিলিট হওয়া তথ্য আপনারা ফিরে পাবেন, ফটো, ভিডিও সব কিছুই। ওকে।